ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম। তিরমিজি শরীফের 2155 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হলো কলম। প্রথম সৃষ্টি কি? কলম। কলমকে বানিয়ে সৃষ্টি করে আল্লাহ বলেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম বলল, মা আক্তুবু, আমি কি লিখব? আল্লাহ বললেন, উক্তুবিল কদরা, তুমি তাকদীর লেখো। মা কানা, যা হয়েছে, এবং ওয়ামা, যা কিছু হবে, ইলাল আবাদ, অনন্তকাল পর্যন্ত যা সংগঠিত হবে সব লেখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রথম কলম সৃষ্টি করলেন। এর দ্বারা বোঝা যায় কলমের গুরুত্ব, লেখাপড়ার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কতটা বেশি। কারণ কলমের দ্বারাই এই পর্যন্ত ইলম সংরক্ষিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইলম সংরক্ষিত হয়েছে কলমের দ্বারা। কলম যদি না থাকতো কিভাবে ইলম সংরক্ষিত হইতো? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 68 নম্বর সূরা কলম নামে একটি সূরাও নাজিল করেছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম। এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইনারা বলেন, কাইয়িদুল ইলমা বিল কিতাবাতি, তোমরা ইলমকে বন্দী করো লেখনির মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? এই কলমের সাহায্যে, লেখনির মাধ্যমে। লেখার কারণে আমরা কোরআন পেয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আজ থেকে 1500 বছর পূর্বে কোরআনকে লিখে না রাখা হতো, আমরা কোরআন পেতাম না। আজ থেকে 1500 বছরের আগের নবীজির মুখ নিঃসৃত মধুর বাণীগুলো যদি লিখে রাখা না হতো, আমরা হাদিস পেতাম না। এই লেখার কারণে আমরা ইতিহাস পেয়েছি, ইসলামের ইতিহাস জানতে পেরেছি, নবীদের ওয়াকিয়া জানতে পেরেছি। লেখার কারণে, লিখে রাখার কারণে আমরা আকায়েদের ইলম পেয়েছি। লিখে রাখার কারণে আমরা, সেই তৎকালীন যুগে নাহু আবিষ্কার হয়েছে, ইলমে নাহু, আরবি ব্যাকরণ শাস্ত্র লিখে রাখার কারণে আমরা পেয়েছি। লিখে রাখার কারণে ইলমুস সরফ আমরা পেয়েছি। লিখে রাখার কারণে ইলমুল কালাম পেয়েছি। অর্থাৎ দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান বর্তমান যুগের মানুষ পেয়েছে। কি কারণে পেয়েছে? লিখে রাখার কারণে। কি কারণে বলেন? লিখে রাখার কারণে। আর লিখা হয় কিসের দ্বারা? কলমের দ্বারা। তাইলে কলমের গুরুত্ব আছে কি আছে না বলেন? তাইলে গভীর মনোযোগ। প্রথম সৃষ্টি কলম। আর আমাদের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুর রহমা, শাফিউল মুজনবিন, জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ প্রথম বাণী, প্রথম ওহী, সেটা কি? ইকরা। জোরে বলেন, সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাইলে গভীর মনোযোগ। প্রথম ওহী ইকরা, পড়ার কথা। আর প্রথম সৃষ্টি হলো কলম। লেখা আর পড়া কতটা গুরুত্বপূর্ণ হইলে পরে আসমান জমিনের খালেক আল্লাহ প্রথমে কলমকে সৃষ্টি করলেন, আর প্রথমে পড়ার কথা প্রথম ওহীতে বললেন। ঠিক আছে কথা? কারণ লেখাপড়া না থাকলে এই জাতি বর্বর জাতি হয়ে যাবে। লেখাপড়া, শিক্ষা, দীক্ষা না থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। একটা দেশ ধ্বংস করার মূল হাতিয়ার হলো ওই দেশের লেখাপড়াটাকে কি করে দাও? নষ্ট করে দাও। ওই দেশের লেখাপড়াটাকে ভঙ্গুর করে দাও। এইভাবে করে একটা দেশ নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। বলেন, একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। দুই শিক্ষার মধ্যে আসমান এবং জমিনের তফাৎ। কথা বলেন ঠিক না বেঠিক?
ধর্মীয় শিক্ষার দ্বারা স্রষ্টাকে চেনা যায়, ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মধ্যে নীতি নৈতিকতা আসে, ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জাগতিক শিক্ষা দরকার আছে, অবশ্যই দরকার আছে। জাগতিক শিক্ষায় একজন ব্যক্তিকে, একজন লোককে ডাক্তার বানায়, চিকিৎসা শাস্ত্রে বিশেষজ্ঞ হয়, সে মানুষের শরীরের চিকিৎসা করে। তাহলে জাগতিক শিক্ষার ডাক্তার দরকার আছে কি আছে না বলেন? জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষ ইঞ্জিনিয়ার হয়, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষ ব্যারিস্টার হয়, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষ প্রকৌশলী হয়। হ্যাঁ, সব কিছু দরকার আছে, কিন্তু ওলামায়ে কেরামের বক্তব্য হলো ওই জাগতিক শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষার সমন্বয় না হয়, ধর্মীয় শিক্ষার সিলেবাস যদি জাগতিক শিক্ষায় অন্তর্ভুক্তি করা না হয়, এই জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের দ্বারা এই দেশের মানুষের কোনো কল্যাণ সাধিত হবে না, তাদের দ্বারা দেশের কোনো কল্যাণ সাধিত হবে না। যার কারণে ধর্মীয় শিক্ষা ব্যতি রেখে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষা লাভ করে চেয়ারে বসে মানুষের টাকা লুটে খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, রাস্তা করতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছে, কালভার্ট করতে গিয়ে সেখানে চুরি করেছে। এইভাবে করে প্রতিটি সেক্টর চুরি করে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে আত্মসাৎ করে খেয়েছে। কোন কারণে খেয়েছে? তার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, খোদাবিধি নাই, আল্লাহবিধি নাই, যার কারণে সে দেশের সমস্ত জনগণের টাকা খেতে একটুও সে পরোয়া করে নাই, ভয় পায় নাই। এই জন্য আমাদের বক্তব্য হলো স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রতিটি ভার্সিটিতে, কলেজে, স্কুলের সিলেবাসে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক। এইটা সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না। আরো দুঃখের কথা, আজকে জাগতিক শিক্ষায় কত ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে আমরা দেখতে পাচ্ছি। বিগত সময়ে দেখেছি ট্রান্সজেন্ডার আমাদের এই স্কুলের শিক্ষায় সিলেবাসে তারা এটাকে অন্তর্ভুক্তি করেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা কুফরি মতবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা কুফরি মতবাদ। এমনি ভাবে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, আমি প্রথম আদমকে বানিয়েছি, তার থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি, এরপরে এই আদম এবং হাওয়া তাদের দুজন থেকে অসংখ্য নারী পুরুষ আমি বানিয়েছি, যা আজ পর্যন্ত চলতে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলের শিক্ষায়, কলেজের শিক্ষায়, সেখানে তাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ডারউইনের মতবাদ যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ, এই বিষয় অন্তর্ভুক্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা চাই প্রতিটি স্কুল থাকবে, প্রতিটি কলেজ থাকবে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থাকবে, সেখানে আমাদের ছেলেরা পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষা আমাদের অন্তরের দাবি, বাধ্যতা যেন ধর্মীয় শিক্ষাকে অবশ্যই বাধ্য করা হয়, বাধ্যতামূলক করা হয়। এবং সাথে সাথে প্রতিটি স্কুলে একজন ধর্মীয় টিচার, প্রতিটি কলেজে ধর্মীয় টিচার, ভার্সিটিতে ধর্মীয় টিচার আবশ্যিকভাবে যেন নিয়োগ করা হয়। এটা সারা দেশের মুসলমানদের দাবি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নিজে বলেন, হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাইলে একজন আলেম আর একজন গায়রে আলেম কখনো সমান হতে পারে না। ইলমের কারণে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। কিসের কারণে? কথা বলতে হবে, কিসের কারণে? কাদের উপর মর্যাদা দিয়েছেন? ফেরেশতাদের উপর। কাদের উপর?
আল্লাহ বলেন وعلم آدم الأسماء كلها আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসগুলোর নাম শিক্ষা দিলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা এরপরে সমস্ত বস্তুগুলো ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন ফাকালা তবে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন হে ফেরেশতারা তোমরা এই জিনিসগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন ফেরেশতারা পারলেন না এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো সুবহানাল্লাহ বলেন তাহলে ফেরেশতারা আদমকে সিজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে আদম আলাইহিস সালামের মর্যাদা কিসের কারণে হয়েছে ইলমের কারণে কিসের কারণে হয়েছে ইলমের কারণে বলেন কিসের কারণে ইলমের যদি ইলমের কারণে আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ বাড়ান আমি আপনি যদি মাদ্রাসা শিক্ষা লাভ করি ইলম শিখি বাইতুল কোরআনে ছাত্র দেই বাইতুল কোরআনে আমার সন্তানকে দেই তারা কোরআন শরীফ শিখে আমার আপনার মান মর্যাদা পজিশন আল্লাহ তাআলা বাড়াইবেন কি বাড়াইবেন না বলেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের মর্যাদা দিয়েছেন সমুন্নত করেছেন একটা হলো আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা ঈমানদার ঈমান এনেছে কুফরি করে নাই শিরিক করে নাই ঈমান এনেছে তাওহীদে বিশ্বাস স্থাপন করেছে তাদের দাম আল্লাহ তাআলা বুলন্দ করেছেন দিয়েছেন দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বুলন্দ করেছেন সমুন্নত করেছেন মুহতারাম হাজিরিন ইলমের কারণে শুধু নবী আর পয়গাম্বরদের দাম আর মর্যাদাই আল্লাহ তাআলা বাড়ান নাই ইলমের কারণে দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন যেমন সূরা কাহফ 18 নম্বর সূরা 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনা আল্লাহ বলেন হযরতে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা গভীর মনোযোগ মুহতারাম হাজিরিন মুহতারাম হাজিরিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার বনি ইসরাইলের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন যে ভাষণ দেওয়ার অবস্থায় এক লোক প্রশ্ন করলো আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কিনা মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন উনি তৎকালীন পয়গাম্বর ওনার চেয়ে বড় আর জ্ঞানী নাই এমন উত্তর দিলেন আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করলেন ওনাকে পরীক্ষা নিলেন বললেন দুই সমুদ্রের মধ্যবর্তী সংযোগস্থল সেখানে আমার এক বান্দা আছে তার নাম খিজির ওখানে গিয়ে দেখো সে তোমার চেয়ে বড় বেশি জ্ঞানী মুসা আলাইহিস সালাম ইলমের পিপাসা ছিলেন বের হয়ে গেলেন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে খিজির আলাইহিস সালাম বললেন যে না তুমি তো আমার সাথে থাকতে পারবা না ধৈর্য কুলাইবে না মুসা আলাইহিস সালাম বললেন না পারবো চলতেছেন সংক্ষেপ করে বলতেছি চলতে চলতে দুজন একটা নৌকা উঠলো খিজির আলাইহিস সালাম নৌকাটারে ছিদ্র করে দিলেন মুসা আলাইহিস সালাম বললেন এটা আপনি কি করলেন একটা বালা নৌকা আমরারে পার করে দিতেছে আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন খিজির আলাইহিস সালাম বলেন বলছি না মুসা তুমি আমার সাথে থাকতে পারতা না এই দেশকাল শুরু করে দিলাম ঠিক আছে আর করব না আবার চলতেছেন একটু পরে একজন বালকের সাথে সাক্ষাৎ কিশোর খিজির আলাইহিস সালাম সেই বালকটাকে হত্যা করে ফেললেন মেরে ফেললেন মুসা আলাইহিস সালাম বলেন এটা কি করলেন আপনি একটা বালক মারাত্মক অপরাধ করলেন এটা কি করলেন খিজির আলাইহিস সালাম বলেন আমি না তোমাকে বলছি আমি ব্যাখ্যা দেওয়া না পর্যন্ত তুমি কোনো মন্তব্য করবে না বলে থাক আর হইতো না চলতে চাই তা আবার দুজন সামনে চলতেছেন এবার খিজির আলাইহিস সালাম এক বাড়িতে গেলেন গিয়ে একটা দেওয়াল মেরামত করে দিলেন বিনা পারিশ্রমিকে কোনো টাকা পয়সা নিলেন না মুসা আলাইহিস সালাম বললেন আমাদের তো খাবার দাবারের কিছু ব্যবস্থা নাই আপনি তো ইচ্ছা করলে তাদের থেকে টাকা নিতে পারতেন
পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, না, এইটাই আমার আর তোমার মাঝে বিচ্ছেদ, আর কোনো এখানে একসাথে থাকা যাবে না। তখন খিজির আলাইহিস সালাম তিনটার ব্যাখ্যা দিয়েছেন। ওই যে নৌকাটা ছিদ্র করে দিয়েছিলেন, কেন ছিদ্র করে দিয়েছিলেন? বললেন যে তাদের সামনে অচিরেই এক বাদশা আসবে, সে সমস্ত নৌকাগুলো এইভাবে গসব করে নেবে, আত্মসাৎ করে নেবে। আর এরা হলো অসহায় মানুষ, এইজন গরিব মিসকিন, এই জন্য তাদের নৌকাটা ছিদ্র করে দিলাম, এটা আর নিবে না, তারা চলতে পারবে এটা দিয়া। সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন কি দিচ্ছেন না? তাহলে নৌকা ছিদ্রকরণে কি ওই বালকের, ওই লোকদের ক্ষতি হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। ওই কিশোরটাকে কেন মারলেন? খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, এই কিশোর, এই বালক যখন বড় হবে, সে কুফরিতে লিপ্ত হবে, অবাধ্য হবে, পিতামাতার সাথে দুরাচরণ করবে, তাদেরকে কুফরিতে লিপ্ত করবে, এই জন্য তাকে হত্যা করে ফেলছি, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দিবেন। তাহলে এই কিশোরকে হত্যা করা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ওই যে দেয়াল মেরামত করে দিলেন বিনা পারিশ্রমিকে, তো বিনা পারিশ্রমিকে দেয়াল মেরামত করে দিয়েছেন কেন? মুহতারাম হাজরিন, তো খিজির আলাইহিস সালাম জবাব দিয়েছেন, এই দেয়ালের নিচে তাদের গুপ্তধন লুকায়িত আছে, এরা এতিম ছোট বাচ্চা, এরা যখন বড় হবে তাদের রক্ষিত এই গুপ্তধনগুলো পাবে, এই গুপ্তধনের রক্ষা কবচ হলো এই দেয়াল, এই জন্য আমি এটা করেছি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন সবগুলো কাজেই তো ঠিক আছে। তাহলে দেখেন আল্লাহ তাআলার হিকমত কত বড় জিনিস। তাহলে খিজির আলাইহিস সালামের মতো ওনাকে আল্লাহ তাআলা এই জ্ঞানের কারণে, এই যে রহস্যের কারণে, এই জ্ঞানের কারণে ওনার মর্যাদা দিচ্ছেন কি দিচ্ছেন না বলেন? মুহতারাম হাজরিন, এখনই শেষ করে দিব যেহেতু আয়োজন সংক্ষিপ্ত। সর্বশেষ দুইটা কথা, একটা কথা আমরা খুব খেয়াল করে শুনি, আমাদের দেশে সারা পৃথিবীতে বৃদ্ধাশ্রম আছে কি আছে না বলেন? বৃদ্ধাশ্রমে কারা থাকে? বয়স্ক মানুষ, এদেরকে দেখাশোনা করার কেউ নাই, এদেরকে লালন পালন করার কেউ নাই, টাকা পয়সা দেওয়ারও কেউ নাই, তখন এরা বৃদ্ধাশ্রমে এদেরকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি খোঁজ নেন, খোঁজ খবর নেন, তালাশ করেন, প্রতিটি বৃদ্ধাশ্রমের পরিচালক যারা আছে তাদের কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কারা আছে, বৃদ্ধাশ্রমে কাদেরকে রাখা হয়েছে। দেখতে পাবেন সেখানে এমন লোকদেরকে রাখা হয়েছে যাদের ছেলেমেয়েরা বড় শিক্ষিত, যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, জাপানে থাকে, আমেরিকায় থাকে, তাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। মুহতারাম হাজরিন, বৃদ্ধাশ্রমে এমন একজন বয়স্ক কোনো মা অথবা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেন না যার ছেলেটা আলেম, যার ছেলেটা হাফেজ, অর্থাৎ হাফেজ আর আলেমের কোনো পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। তাইলে কি বুঝলেন? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত যারা, তারা ব্যস্ত হয়ে যায়, মা বাবার খোঁজ খবরটা নেওয়ার মতো তেমন সুযোগ তাদের থাকে না। সবাই এস্টাবলিশ হয়ে যায়, সবাই প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ বাহিরে চলে যায়, কেউ থাকে ফ্রান্সে, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে জাপানে, কেউ থাকে আমেরিকায়। মা বাবাকে দেখার মতো সুযোগ তাদের হয় না। কিন্তু ও প্রিয় অভিভাবক, প্রিয় এলাকাবাসী যারা আওয়াজ শুনতেছেন, আপনি যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, আপনি যদি আপনার সন্তানটাকে এই লেখাপড়া করার জন্য বাইতুল কোরআন মাদ্রাসায় দেন, আপনার ছেলেটা আলেম হবে, হাফেজ হবে, বড় শিক্ষিত হবে, মাতা পিতার কদর সে শিখবে, মাতা পিতার সম্মান শিখবে, মাতা পিতার আদব কায়দা শিখবে, মা বাবার খেদমত শিখবে। এই ছেলে তার জান গেলেও যেতে পারে, তার জীবনের সব কিছু হারাইতে পারে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত, ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষিত করার চেষ্টা করি। দুনিয়াতেও ইজ্জত দিবেন আল্লাহ তাআলা, পরকালেও ইজ্জত দিবেন আল্লাহ তাআলা। একজন হাফেজে কোরআনের মা যদি হতে পারেন, বাবা যদি হতে পারেন, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত সমস্ত নবীদের উম্মত এবং আমাদের নবীদের উম্মত সকলের সামনে আপনি হাফেজে কোরআনের মা, আপনি আলেমে কোরআনের মা, আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে নূরের মুকুট তাজ পরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই দৌলত আমরা লাভ করতে চাই কি চাই না বলেন? এই
এজন্য প্রত্যেকে নিয়ত করি আমি আমার জীবনে আমার ছেলেকে আমার মেয়েকে, ছেলে না থাকলে মেয়ে না থাকলে আমি আমার নাতিকে নাতনিকে, নাতি না থাকলে নাতনি না থাকলে আমি আমার ভাতিজা ভাতিজিকে, অথবা আমি আমার এলাকার যাদের ঘরে সন্তান আছে তাদেরকে বুঝাইয়া সমঝাইয়া গাস্ট করে আমি একটা মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় সেখানে তাদেরকে ভর্তি করিয়ে দিব। যদি ভর্তি করাইতে পারি, মাদ্রাসার লাইনে তাকে আনতে পারি, হাদিসের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, হ্যাঁ, ভালো কাজের পথ যে দেখায় সে ওই ভালো কাজের সওয়াব পায়। সুতরাং কেউ যদি মাদ্রাসায় এসে কোরআন শরীফ মুখস্থ করে, পুরা কোরআন শরীফ মুখস্থ করার সওয়াব যে তাকে ভর্তি করাইলো তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে মাদ্রাসায় যতদিন নামাজ পড়বে ততদিনের সওয়াব, সারা জীবন যত নামাজ পড়বে তত নামাজের সওয়াব, সারা জীবন যত লেখাপড়া মানুষকে শিক্ষা দিবে তার সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সে কবরে চলে যাবে, কবরও এই সওয়াব পৌঁছতে থাকবে। এই আমলটা আমরা সবাই করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।